আজ আপনাদের একজন সৈনিকের ডায়েরি পড়ে শোনাব। এই যুদ্ধ পৃথিবীতে একটু অন্যভাবে দেখতে চেষ্টা করব আমাদের এই চারপাশটাকে। সৈকত কুণ্ডুর লেখা বিখ্যাত গান আমরা লোপামুদ্রার কণ্ঠে শুনেছি বহুবার। ঠিক যেখানে দিনের শুরু, অন্ধ কালো রাত্রি শেষ, মন যত দূর চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। এই কাঁটাতার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এই কাঁটাতার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এ মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। এমনভাবে কি আমরা ভাবি যে এই যুদ্ধের সময়েও দুটো দেশের দুদিকের ছোট্ট শিশুরা হয়তো কোনো স্কুল ঘরে বসে তার ক্লাসরুমে একই সময়ে ভালোবাসার কবিতা পাঠ করছে? তাহলে দেশ মানে কি? কবিতা সেবন্তী ঘোষের লেখা সৈনিকের ডায়েরি। যুদ্ধ আমাদের কি শেখালো? প্রতিদিন জীবন থেকে পিছিয়ে আসা, যেভাবে মার্চ পাস্ট আর ব্যারাকের জীবনে সমকাম আসে, যেভাবে সীমান্ত নামে শূন্যতায় ঈশ্বরের দিকে বন্দুক উঁচিয়ে থাকে, যেভাবে উন্মাদগ্রস্ত গুলি ছুটিয়ে দেয় যে কারোর দিকে, একটু একটু করে বরফের নিচে রাত নেমে আসে। এমন আঁধারে পরস্পরকে চেনা যায় না, চিনতেও চায় না। মর্ষক আমার রুটি যেখানে অসার্থক, সেখানে কি কেউ কারো বন্ধু হতে পারে? মুছে দেওয়া যেতে পারে কাল্পনিক রেখা, ভিজে স্লেটে যেমন হালকা চক লেগে থাকে। কিছুতেই আমরা ভুলতে পারি না সীমান্ত নামে অশ্লীল শব্দটিকে। কে জানে ও পারেও কেউ স্লেট মুছছে কিনা। মেয়েরা এখানে টাটকা রুটির মতো, সিনেমায় যেমন দেখি প্রেম আর বারুদ যেন। পাশাপাশি এখানে অপর্যাপ্ত রেশন। গ্রীষ্মের কঠিন বরফে হস্তমৈথুনেও সুখ নেই। হাতের তালুতে দাঁড়িয়ে পিঁপড়ে যেমন আদিগন্ত মাঠ দেখে, আমরাও বরফের মধ্যে দেশ খুঁজি। বদলে ইয়েতির মতো ভূতেরা আসে। শহরে ফেরার পর আমাদের মাথা খারাপ হয়ে যায়। শহরে ফেরার পর আমাদের মাথা খারাপ হয়ে যায়।